আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে এই মহতি জলসায় বসার তৌফিক দান করছেন। এজন্য আমরা আলহামদুলিল্লাহ। আমি সকাল থেকে মোটামুটি আপনাদের পর্যবেক্ষণ করেছি বা দেখেছি। বর্তমান সময়ে বিশেষ ছাত্ররা আসলে লেখাপড়া করতে চায় না। আমরা আমাদের আমলে আমাদের উস্তাদদের কথা তো ঠিক, তারা তো অনেক উপরের মানুষ। আমরা যতটুকু করেছি আমাদের ছাত্ররা এখনো এর 20%ও তিলাওয়াত করে না। কোরআন তিলাওয়াতে আসলে মজা লাগাইতে হবে। কি হবে? আল্লাহ তাআলার সাথে সম্পর্ক যে যত বেশি করবে তার তিলাওয়াতে তত বেশি মজা হবে। যদি বলেন কিভাবে, দেখেন এই প্রতিষ্ঠান আমি আগে থেকে জানি বা এখানে কার্যক্রম সম্পর্কে ধারণা আছে। বাংলাদেশের বর্তমান তরুণ প্রজন্মে যারা কারি সাহেবরা আছে খুব বেশি এখানে এসেছে। কয়েকদিন আগে শেখ নাজমুল হাসান আলিয়া উস্তাদ এসেছিলেন। তো সকলের দোয়া আপনারা নিয়েছেন না? বলেন, আপনাদের জন্য দোয়া করেছে। বাকি আপনারা কি নিতে পেরেছেন? আপনারা এই উস্তাদদের মাধ্যমে কি নিতে পেরেছেন? এটা হচ্ছে বড় বিষয়। তারা তো আপনাদের দিয়ে গেছে, কিন্তু আপনারা নিতে পেরেছেন কিনা এটা দেখার বিষয়। কিছুদিন আগে পড়তেছিলাম একটা কিতাবের মধ্যে, নিহায়াতুল কওলি মুফিদ নামের একটা তালবীদের কিতাবের মধ্যে পড়তেছিলাম যে 10 কারীর 20 রাওয়ীর যে জীবন বৃত্তান্ত। তো এর মধ্যে আমরা যে কারী অনুসরণ করি ইমাম আসিম কুফি রাহিমাহুল্লাহ, তাকে অনুসরণ করি। সবাই বলি ইমাম আসিম কুফি রাহিমাহুল্লাহ। এই আসিম কুফি রাহিমাহুল্লাহ এর 2 জন প্রসিদ্ধ ছাত্র ছিল। কয়জন ছিল? একজন ইমাম শুরবা, আর একজন যে ছিল হাফস রাহিমাহুল্লাহ। আমরা যে রিওয়ায়াতটা তিলাওয়াত করি বা যে রিওয়ায়াতটা আমরা পড়ি, রিওয়ায়াত আছে 20টা রিওয়ায়াত কি প্রসিদ্ধ আছে, অর্থাৎ আল্লাহ রাসূল থেকে মুতাওয়াতির সনদ আকারে এসেছে 20টা রিওয়ায়াতের। এই 20 রিওয়ায়াতের পরে আরো কিছু রিওয়ায়াত আছে যেগুলো আপনার মুতাওয়াতির না হওয়ার কারণে কেরাতে ওটা সাজ্জা বলা হয়। যাই হোক, তা আমরা 5 নম্বর ইমামের একজন প্রসিদ্ধ ছাত্র ইমাম হাফস বিন সুলাইমান, তার তিলাওয়াত অনুসরণ করে আমরা তিলাওয়াত করি। এবং তার আরেকজন ছাত্র ছিল কে? ইমাম শুরবা। এনাদের জীবনী হয়তো শুনেছো নাকি? এই ইমাম শুরবা উনি অনেক মেধা দুর্বল ছিল ওনার। এরপরে চোখে দেখতে পাইতেন না, কানেও শুনতে পাইতেন না, কিন্তু কোরআন তিলাওয়াত শুনতেন। আলহামদুলিল্লাহ বলবেন না? এরকম আসছে যে ওনার পাশে যদি বোমা পড়তো, ডাইরেক্ট বোমা মারতো, তো ওই বোমায়ের আওয়াজ উনি কানে শুনতে পাইতেন না। এমন অবস্থা হয়েছিল সেই জীবনে। তো এই ব্যক্তি হায়াত পেয়েছে প্রায় 32,000 দিন। কয়দিন? প্রায় 80-86 বছরের মধ্যে এরকম এসে বড়। 32,000 দিনে
ওনার জীবনের তিলাওয়াত আছে 24,000 খতম তিলাওয়াত করেছে। সকালে বলে আলহামদুলিল্লাহ। কয় হাজার খতম তিলাওয়াত করছে? 32,000 দিনে 24,000 কোরআন তিলাওয়াত করেছে। হাজার খতম 24,000 খতম, তাহলে প্রত্যেক প্রায় 1.5 দিনে 1 খতম তিলাওয়াত করেছে। কয় দিনে? আজকে প্রায় 200 বছর পরে, প্রায় 200 না 1200 বছর হবে মনে হয়। এটা 1447 নাকি 1447, প্রায় 1200 বছর পরে সেই ব্যক্তির কথা আমরা আজকে আলোচনা করতেছি। কারণ কি, আল্লাহ তাআলার কাছে এমন ভাবে কবুল হয়েছে যে আল্লাহ তাআলা তার কিরাতটাকে কি করছে, মুতাওয়াতির সনদ আকারে দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তো 10 টাইম 20 যে রাউই আছে, তো মানে ইমাম হাফস বিন সুলাইমানের প্রায় 57টা তরিকা আছে। কয়টা আছে? 57 তুরুক বা তরিকা, 52টা প্রসিদ্ধ আর মতোত্তর 57টা বলিত। তো তার ভিতরে আমরা তরিকাতুশ শাতবিয়ার কি করি, অনুসরণ করি। তরিকাতুশ শাতবিয়া, এই শাতবিয়ার অনুসরণ করে আমরা কি করি, তিলাওয়াত করি। এখন আমরা কতটুকু তিলাওয়াত করি? সারা দিনে একটা ছাত্র মিনিমাম 5 পারা তিলাওয়াত করা জরুরি, যারা সবুজ ছাত্র আছে। আর যারা হিফজ কমপ্লিট করছে মিনিমাম 10 পারা। ইমাম সাহেব যদি 1.5 দিনে 1 খতম তিলাওয়াত করে থাকেন, তাহলে একদিনে কতগুলো পড়ছে? না হলে 20 পারা নাকি, প্রায় 20 পারার মতো তিলাওয়াত করছে একদিনে। অর্থাৎ আমার মনে হয় যে উনি উযু ইস্তেনজা ছাড়া বাকি টাইমগুলো খালি মানে টয়লেটে যাওয়ার যে টাইমগুলো, এই টাইমগুলো ছাড়া সবসময় তিলাওয়াত করতেই থাকছে। উনি মারা যাওয়ার সময় এমন অবস্থা হয়েছে যে ওনার বোন খুব কান্নাকাটি করতেছে। ওনার বোন কি করছে? খুব কান্নাকাটি করতেছে যে আমার ভাই ইন্তেকাল করবে, এত অসুস্থ হয়ে গেছে। তো ওনার বোনকে ডেকে বলছে যে ঘরের কোনাটা দেখছো না, আমি ওইখানেই বসে 18,000 খতম তিলাওয়াত করেছি, তুমি কাঁদছো কেন? তুমি কেন কান্নাকাটি করতেছো? আমি 18,000 খতম তিলাওয়াত ওই কোনায় বসেই করেছি। তা আমাকে এই ওসিলায়ও আমাকে কি মাফ করবে না? এটা বুঝাইতে চেয়েছে। আচ্ছা, বর্তমান সময়ে বাংলাদেশে তিলাওয়াত, সহিহ তিলাওয়াতের অনেক মানে কাজ বাংলাদেশে আল্লাহ তাআলা আব্দুল হক সাহেবের মাধ্যমে, নাজমুল হাসান সাহেবের মাধ্যমে, বা এরকম তরুণ প্রজন্ম এখন ভালো তিলাওয়াত শিখেছে, সবার মাধ্যমে আল্লাহ তাআলা খেদমত দিচ্ছে। ইমাম শুবা তো চোখেই যদি না দেখতেন, তাহলে কাইফিয়াতটা কিভাবে বুঝতেন? বর্তমান সময় আছে না, এইরকম করতে হবে, তো এরকম করতে হবে, ঠোঁটটা এইরকম নাচা গাইলে তোমার উচ্চারণ হচ্ছে না, যেগুলো হয়। তো উনি বুঝতেন কেমনে? উনি এমনভাবে বুঝতেন যে উনি শোনার মাধ্যমে বুঝতে পারতেন যে ওনার মাখরাজ সিফাত উচ্চারণ হচ্ছে কিনা। কাইফিয়াত দিয়ে তো অতটা ছিল না। বাংলাদেশে কাইফিয়াত দিয়ে অনেক ঝামেলা করে অনেক উস্তাদরা, আমি দেখেছি। এবং তোমরা দেখবা যে আফ্রিকার সেনেগাল নামের একটা অঞ্চল আছে, এই অঞ্চলের মানুষের ঠোঁট এরকম জায়গানো, সব অধিকাংশ মানুষের ঠোঁট অনেক মোটা। আচ্ছা, যে ব্যক্তির ঠোঁট কাটা, অনেক ছেলেদের আছে না ঠোঁট কাটা অনেক মানুষের, তোমরা দেখছ? এখন এই ব্যক্তি যদি কোরআন তেলাওয়াতের সময় ধরো ফাওয়ারটা উচ্চারণ ওর আগে থেকে তো মাথাটা এড়িয়ে দিল, এখন ওর যদি সিফাত ঠিক থাকে তেলাওয়াতের মধ্যে, তাহলে কি সেটা ভুল হবে? এখন ওর ঠোঁটের কাইফিয়ত নেই,
সিফাত ঠিক আছে, মাখরাজ ঠিক আছে, তাহলে কি ওর তিলাওয়াত হচ্ছে না? আরো একটা ব্যাপার আছে, আপনার কাইফিয়াত আর একটা হচ্ছে সুর নিয়ে ব্যাপকভাবে কাজ চলতেছে বাংলাদেশে। আলহামদুলিল্লাহ, যাদের সুন্দর সুর আছে তারা তো সুন্দর সুরেই তিলাওয়াত করবে, নাকি? কথা বলে না। এখন একজন ছাত্রের গলা একেবারেই ভালো না, তো সেই ব্যক্তি কি তিলাওয়াত করলে আল্লাহ তাআলার কাছে কবুল হবে না? এখন মাকাম যে হালকা আজব করতেই হবে, বিষয়টা কেমন? কথা বলে না। মাকামে হিজাজ করতেই হবে, মাকাম পূর্ণ করতেই হবে, বিষয়টা কিন্তু এমন না। শুরু প্রায় 300-400 উপরে শুরু আছে, অর্থাৎ সুর কিভাবে এসেছে, গলার টোনটা একটু তারতম্য করলে একটা সুরের পার্থক্য হয়ে যায়। কি কথা ঠিক বলছি না বেরিয়ে বলছি? তুমি একটা সুরে তিলাওয়াত করতেছ, একটু তারতম্য করলে আরেকটা সুর হয়ে যায়, আরেকটু তারতম্য করলে আরেকটা সুর হয়ে যায়, তাই না? যেমন অনেক সময় আমাদের বাংলাদেশে আমি দেখছি ওই যে ছাত্রদের সুর শেখানোর জন্য সারে গামা পা শিখায়, সারে গামা পা ধানিসা সানি গামা মাগানিসা, এরকম কিছু একটা শিখায়। আমি একসময় শিখেছিও, কিন্তু আসলে ওইটা মুখে আনতে এখন মানে লজ্জা লাগে। তো অনেকে আবার এটাকে আরবি টোন দিয়ে করছে, দো রে মি ফা সোল লা সি দো, এরকম করছে। এখন গলার স্বর ঠিক রাখার জন্য, স্কেল করার জন্য যেতে পারে যে গলার স্কেল ঠিক রাখতে, বিষয়টা এরকমও না। কোরআন তিলাওয়াত আল্লাহ তাআলার মহব্বতে তিলাওয়াত করলে সেটা কবুল হবে, বাকি যার সুন্দর সুর আছে সে একটু সুন্দর করে পড়বে, এইটা। কিন্তু এটাকে তাজবিদের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বাংলাদেশে, আমি দেখতেছি তো। এটা নেই, ছাত্র তাজবিদের সিফাতের কোনো নাই, খবর নাই। সুর দিয়ে সুন্দর পড়লে তাকে অনেক বিষয়ের কাছে নাম্বার দিয়ে দিতে আসে, দুঃখজনক। যাই হোক, তো যাদের গলা সুন্দর আছে তারাও সুন্দর করে পড়ার চেষ্টা করব, যাদের গলা সুন্দর নাই তারা কি সুন্দর করবো না? কথা বলে না? সবাই সুন্দর করে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. ঠোঁট ছড়িয়ে পড়বেন, কি করবেন? ছড়িয়ে পড়বেন। আনিয়াব দাঁত পর্যন্ত ছড়াইবেন, কোন পর্যন্ত? এই যে সুসালা দাঁত আছে না, হ্যাঁ। এখন আমি যদি বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এটাও একটা হইল পড়া। আবার কি আমি ঠোঁটটাকে একটু ছড়িয়ে দিয়ে যদি বলি, তাহলে আওয়াজটাও কি সুন্দর মতো বাইর হবে। কিভাবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এটা সুন্দর হয়েছে না এটা সুন্দর হয়েছে? এটা বুঝতে হবে। তাহলে তোমাদের মুখ খুলতে হবে, ঠোঁট খুলে পড়তে হবে। পারবো না সবাই ইনশাআল্লাহ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আবার বলেন, আবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
البلد لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد وأنت এটা হচ্ছে ইখফার গুণায়ের কোন স্তরের গুণা বলতে পারো? ইখফার গুণায়ের মধ্যে তিনটি স্তর আছে। ওইটি আছে, একটা হচ্ছে উচ্চ স্তর, একটা হচ্ছে মধ্যম স্তর, একটা নিম্ন স্তর। তো কফ কাফ এই দুইটি হচ্ছে নিম্ন স্তরের গুণা, বুঝতে পেরেছ? আর ত দাল তা এই তিন হরফ কি উচ্চ স্তরের হরফ, বুঝতে পেরেছ? বাকিগুলো সব মধ্যম স্তর। এই গুণাহের মধ্যে আমাদের অনেক ডিস্টার্ব আছে, এই জন্য এটা ঠিক করবেন। وأنت حل بهذا البلد ووالد وما ولد আবার বলেন আপনারা পড়তেছেন ওয়ালিদ এরকম পড়তেছেন, বিষয়টা এরকম না, দুইটা একসাথে এরকম না। একটা হচ্ছে বলতো ওয়ালিদিউ ওয়া মা ওয়ালাদ, কি হবে? ওয়ালিদিউ ওয়া মা ওয়ালাদ, প্রথম ওয়াটা আলাদা থাকবে। ووالد وما ولد ووجدك هنا এটা কি ওয়াও কি পার্থক্য? ওয়াও কি মানে পৃথক, বুঝতে পেরেছেন? ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد আবার বলেন يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين فلاقتحم العقبة وما أدراك ما العقبة العقبة
إطعام في يوم ذي مسغبة দেখা যাবে কেমন হবে أو إطعام في يوم من ذي مسغبة أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة عليهم نار مؤصدة بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين ولا على طعام المسكين فويل للمصلين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون